আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দারুণ একটা ব্লগ হবে, আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং আপনারাও মজা পাবেন। আসলে আজকে আমরা অফিসের সব এমপ্লয়িরা খেলতে যাচ্ছি, তো সবাই অফিস থেকে রওনা হয়ে গেছি। আসলে এই খেলাটা অনেক উপভোগ্য হওয়ার কারণ হলো আমরা এমপ্লয়িরা দুই ভাগে ভাগ হয়ে নিজেদের মতন জার্সি বানিয়ে নিয়েছি, যেন খেলাটাকে আমরা আনন্দের সাথে গ্রহণ করতে পারি। তো আমরা অফিস থেকে রাত্রেবেলা বের হয়ে নিই, অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থেকে গাড়ির জন্য কোনো গাড়ি পাচ্ছিলাম না। পরবর্তীতে একটা লেগুনাতে করে সবাই গেদাগেদি করে বসে মাঠের দিকে রওনা হই। আমরা মাঠের দিকে যাচ্ছি, তবে আনন্দের বিষয় ছিল এটাও, সবাই গল্প করছিলাম, হাসি ঠাট্টা মজা করছিলাম। আর লেগুনার ভিতরে ভিডিও দেখছেন, সবাই কথা বলছে। তো আমরা খেলার আগে একটু রাতের খাওয়া দাওয়া করে নিই। তো এখানে আমরা মজার একটা খিচুড়ি খাই। আসলে এখানে খিচুড়িটা মজা, চাইলে আপনারাও আসতে পারেন। সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে তখন আমরা খেলতে যাব। এই যে খাওয়া দাওয়ার পর্ব চলছে, সবাই খাচ্ছে যার যার মতন করে। খেলার আগে আগে খেয়ে নেওয়ার একটা কারণ হলো, আসলে আমরা রাত্রে 12টার পরে খেলতে নামবো, আর যখন খাচ্ছিলাম তখন প্রায় 11:30 বাজে। তো পরবর্তীতে আমাদের খেলা শেষ হতে সময় প্রায় 2টা বেজে যাবে। তখন এসে খাবার পাবো কি না সেটা সন্দেহ, আর যদিও পাই তখন সর্বশেষ খাবার, নরম খাবার বা নিচের খাবার পাবো, এই জন্য আগে থেকে খেয়ে নেওয়া। এর আগেও আমরা আগেই খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা মাঠের দিকে রওনা হই। তো অলরেডি মাঠে যাওয়ার পথে অনেকগুলো টার্ফ পড়ে, এই টার্ফগুলোতে প্রত্যেকটাতে খেলা চলছিল তখন। আসলে এই টার্ফগুলো এখন বিনোদনের জন্য কেন্দ্র হয়ে গেছে, যেহেতু ঢাকা শহরের মানুষ দিনের বেলা কাজে কর্মে বিভিন্ন ব্যস্ততায় ব্যস্ত থাকে, সেক্ষেত্রে দিনের বেলা খেলার সুযোগ হয় না। এছাড়াও ঢাকায় তেমন খোলামেলা মাঠ না থাকায় খেলার সুযোগ হয় না। এই জন্য এই টার্ফগুলো এখন মানুষের জন্য খেলার একটা প্রধান জায়গা হয়ে গেছে। তো আমরাও টার্ফে খেলে, আমরা যেহেতু অফিসে সারাদিন কাজ করি, রাত্রেবেলা এই বিনোদনটা নিতে আসি। তো দেখতে দেখতে আমরা আমাদের মাঠে চলে আসি। এই যে আমরা কয়েকজন এসেছি, বাকি আস্তে আস্তে আসতেছে। তো আমরা যখন মাঠে ঢুকি, আমাদের মাঠে অলরেডি খেলা চলছিল। তাদের খেলা শেষ করলে পর আমরা মাঠে ঢুকবো। যেহেতু তারা খেলছিল তাই তাদের খেলাটাই উপভোগ করছিলাম। তারা খেলা শেষ হলে আমরা খেলা শুরু করব। তো এর মধ্যে আমি মাঠের উপরের দিকে চলে যাই এবং মাঠের ভিডিও করে নিই বাহির থেকে। তো তাদের খেলাও সুন্দর হচ্ছিল, উপভোগ করছিল তারা। এর ভিতরে আমাদের টিমের সদস্যরা সবাই আস্তে আস্তে শুরু করে। এই যে টিমের সদস্যরা অলরেডি রেডি, তাদের খেলা শেষ হলে আমরা ঢুকবো এবং তাদের খেলা যখন শেষ হয় আমরা মাঠে ঢুকে পড়ি। মাঠে ঢুকে প্রথমে আমি মাঠের ভিডিও করে নিই। আসলে এর আগে আমরা যে মাঠে খেলেছি, আপনি এর আগের ভিডিওতে দেখেছেন, সেই মাঠটা একটু ছোট ছিল, এই মাঠটা অনেকটা বড় এবং সেই মাঠের চেয়ে এই মাঠটা একটু সুন্দর এবং জায়গাও বড়। যেহেতু আমরা মানুষ বেশি, তাই মাঠটা একটু বড় সেই হিসেবে নিয়েছি। এর মধ্যে সবাই বল নিয়ে মাঠে প্র্যাকটিস শুরু করে, কেউ ছবি তুলছিল, আমিও ফাঁকে ফাঁকে ভিডিও করে নিই মাঠের। আসলে এখানে খেলতে আসলে আলাদা একটা আনন্দ লাগে। তো তাই ছবি তোলা, ভিডিও করাটা দায়িত্বের ভিতরে পড়ে যায়। তো তাই ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আমরা অনেক ছবি তুলে ভিডিও করি। এরই মধ্যে আমাদের চেয়ারম্যান সাহেব চলে আসেন, আমাদের কোম্পানির চেয়ারম্যান মুফতি হাবিবুর রহমান মিসবাহ হুজুর। উনি আজকে আমাদের খেলার মূল, সকল আয়োজকের দায়িত্ব উনি নিয়েছেন এবং আমাদের সকল ব্যবস্থাপনা উনি নিজ দায়িত্বে করে দিয়েছেন। আমরা যে জার্সি বানিয়েছি 2 দলে, সেটারও খরচ উনিই দিয়েছেন। মোট কথা আমাদের আজকের এই খেলার মূল, সব আয়োজকের মূল ব্যবস্থাপনা হুজুরের কোম্পানি 313 প্রপার্টিস করেছে। সেজন্য হুজুরেরকে জাযাকাল্লাহ জানাই। তো আমরা এরই মধ্যে হুজুর আসার পর টিম ওয়ারি ভাগ হয়ে যাই, আমরা খেলা শুরু করে দেবো। ইতিমধ্যে 2 দলে যায়। এটা আমার দল, আমরা কালো জার্সি, কালো না, আমাদের জার্সিটা একটু বেগুনি। তা আমাদের জার্সিটা দেখতে ভালোই সুন্দর ছিল, তাদের জার্সিটা অবশ্য সুন্দর ছিল। 2টা জার্সি সুন্দর হয়েছে। এরই মধ্যে 2 দল পজিশন নেওয়া শুরু করেছে, কারণ কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। তাই আমরা আমাদের পাশে চলে এসেছি, তারা তাদের পাশে চলে গিয়েছে। খেলা এখনই শুরু হবে। হুজুর বাকিদেরকে মাঠের পাশে দাঁড় করিয়ে রেখেছে, তারা আস্তে আস্তে খেলায় নামবে। তো এরই মধ্যে হুজুরের কথায় সবাই খেলা শুরু করে দেয় 2 দলে। তো আমি খেলায় ছিলাম, তাই ভিডিও করতে পারিনি, অন্যদেরকে দিয়ে ভিডিও করিয়েছি। তো খেলা চলছে, খেলা শুরু হয়ে গেছে, এই জন্য দেখতেছেন। তো খেলা যেহেতু অনেক লম্বা ভিডিও ছিল, তাই ভিডিওটা আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, হয়তো খেলার গতিটা দ্রুত দেখতে পাচ্ছেন আপনারা। তবে খেলাটা অবশ্যই আনন্দের ছিল। এখানে হার জিতটা বড় জিনিস না, এখানে সবাই মিলে আনন্দের সাথে খেলছি, একে অপরের সাথে চেষ্টা করছি গোল দেওয়ার জন্য একে অপরকে। দিন শেষে গোলটা বড় বিষয় না, এখানে সবাই খেলছি, আনন্দ হচ্ছে, শরীর চর্চা হচ্ছে, পাশাপাশি সব কিছু। খেলা সুন্দর হচ্ছিল, 2 দলই গোল দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে বিরতি হয়। তো বিরতির পরে হুজুর খেলায় সবাইকে নামিয়ে দেয়। তখন প্রথমে হুজুর নামেনি, তো খেলার কিছুক্ষণ পরে হুজুর খেলায় নামে। তো বিরতির পর খেলা শুরু হয়। খেলা শুরু হলে পরে 2 দল আবার মাঠে নামে। এরই মধ্যে 2 দলের এক গোল হয়ে যায়।
এবং আবার খেলা শুরু হলো। পরে বিরতির পর হুজুর সহ আমরা আবার খেলায় নামি। এখন খেলা চলতে থাকে, আবার দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাচ্ছেন আপনারা। সবাই চেষ্টা করছে যার যার মতন গোল দেওয়ার। এখানে প্রথম গোলটা কিন্তু আমরা খাই, তারপরে হুজুর আমাদের দলের হয়ে নামেন। তো হুজুর নেমে গোল করেন, তখন গোল কিন্তু এক এক করে ড্র হয়ে যায়। গোল সমানভাবে চলতে থাকে। পরবর্তীতে খেলা চলতে থাকে, দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করছে, দুই দলই জালে বল প্রবেশ করানোর চেষ্টা করে যাচ্ছে। তো খেলা চলছিল, শেষ পর্যায়ে খেলা 2-2 গোলে ড্র হয়। তারা 2টা করে, আমরাও 2টা করি, এভাবে খেলা শেষ হয়। তবে খেলাটা অনেক আনন্দের ছিল। এখানে জয় পরাজয় বড় বিষয় নয়, এখানে কাজের ফাঁকে সবাই একটু বিনোদনের জন্য এসেছি, সেটাই বড় বিষয়। সবাই চেষ্টা করেছে গোল দেওয়ার, খেলা ড্র হয়েছে, সবাই আনন্দ করেছি, মজা করেছি, এটাই বড় বিষয়। তো এরই মধ্যে আমাদের খেলা শেষ হয়ে যায়। খেলা শেষ হওয়ার পর আমরা আস্তে আস্তে মাঠ থেকে বের হই। কয়েকজন বসে আছে, শরীর তাদের ক্লান্ত অনেক। তো আমরা মাঠ থেকে বের হয়ে যাই, আর যারা আমাদের পরে এখানে খেলবে তারা আস্তে আস্তে মাঠে প্রবেশ করে। আশা করি আপনারাও আমাদের খেলা দেখে আনন্দ পেয়েছেন, ভালো লেগেছে ভিডিওটা। তো হুজুর পা ধুয়ে নিচ্ছে, হুজুর গাড়ি করে এসেছিল, হুজুর চলে যাবে, হুজুরের সাথে অনেকে চলে যায়। এখন আমরাও আস্তে আস্তে গাড়ি নিয়ে বিদায় হই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার আইডিটাকে ফলো করে দিবেন। আজকে আসি, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। বাই বাই।